খেপিমাও মানছে না। তা আমরা আমাদের সিদ্ধান্ত নিলাম যে আমরা যারা 12 ইঞ্চির পক্ষে, যেসব গ্রামে মারাঙ্গুরু বা খেপিমা ভাড়া করবে বা ভাড়া আছে, সেই গ্রামে আমরা কোনো রকম মাইক দেব না। এটা কি সবারই কি একমত? তাহলে আগামীকাল থেকে যার যার ভাড়া আছে, খেপিমা যেখানে বাজবে, মারাঙ্গুরু যেখানে বাজবে, সেই ভাড়াটা ক্যান্সেল করতে হবে। তখন কিন্তু বললাম আমার ভাড়া ধরা আছে, যদি একমত থাকো তাহলে বলো, তারপরে আমরা ওখানে যাবো, একসঙ্গে আমরা কাজ করবো। ঠিক আছে? অবশ্যই যদি পার্টি বলে যে মারাঙ্গুরুকে আমরা ক্যান্সেল করছি, সেই জায়গায় আমাদের শরীর থেকে ভালো মাইক, মানে তাদের যেটা পছন্দ মাইক, সেই রেটের মধ্যে আমরা পার্টির ব্যবস্থা করবো। ঠিক আছে? এটা যদি মানতে চাও তাহলে বলো। এইবার এটা আমাদের আলোচনা হলো। এবার তোমরা যদি বলো তাহলে আমরা ইউটিউব করে, আমাদের সভাপতি ইউটিউব করে এখনই ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে? আগামীকাল থেকে, বা কোনো সময় নয়, আগামীকাল থেকে মারাঙ্গুরু আর খেপিমা যেখানে বাজবে সেখানে আমাদের বর্তমান হুগলির কোনো 12 ইঞ্চি মাল যাবে না। সেই গ্রামে এটাই সিদ্ধান্ত, ঠিক তো? এখানে মারাঙ্গুরু আর খেপিমা নিয়ে কোনো প্রশ্ন নেই। যারা বাংলা বক্সে 15 ইঞ্চি লাগিয়ে আছে সমস্ত বলা হচ্ছে। এখানে দুটো মাইকের নাম আসছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক আছে। যে কথাটা বলেছে একদম খাঁটি কথা। যেসব মাইকের মালিকের এক মিনিট যেটা বলেছে উত্তর আমি দিচ্ছি। আমি কথা হচ্ছে, আমার কথা হচ্ছে এক মিনিট যেটা বলেছে সঠিক কথা। আমাদের এখানে অনেক সদস্য আছে, যদি কারো মনে হয় যে এই মালটা আমাদের 12 ইঞ্চি নয় 15 ইঞ্চি, সেই মালটা সবার সঙ্গে দেখা হবে। আমরা সুযোগ দিয়েছি, অনেক কিন্তু সুযোগ দিয়েছি, যার কিছু মাল করে থাকে মালটা ঘুরে নেওয়ার জন্য। তারপরেও যদি না খোলে অবশ্যই বলবে, সেই মালটা আমরা সঙ্গে সঙ্গে আমরা যেটা বলতে চাইছি, এতক্ষণ ধরে মিটিং করে যেটা আমরা টোটাল সিদ্ধান্তে এলাম, সেটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি স্পিকারের উপরে আমরা বক্স কম্পিটিশন করবো বা ভাড়া খাটবো। 12 ইঞ্চি স্পিকারের উপর বাংলা মাল 16 মাল 30 মাল চালাবো, এইটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এরপরে যারা 15 ইঞ্চি স্পিকার নিয়ে বাংলা মালে কম্পিটিশন করছেন বা খাচ্ছেন, যদি আমরা জানতে পারি যে 12 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চি স্পিকারের বক্স আমরা দুটো নাম পেয়েছি, তাদেরকে মার্কা করে দিয়েছি আমরা, যে খেপিমা সাউন্ড আর হচ্ছে মারাঙ্গুরু সাউন্ড। এই দুটো নাম আমাদের কাছে ভেসে এসেছে। আর বাদ বাকি যারা লুকিয়ে চুরিয়ে 15 ইঞ্চি ভরে 12 ইঞ্চি বলে চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা না বাংলা বক্স, মানে বাংলা মানে যেটা বাংলা বক্স, যাই হোক, বাংলা বক্স যারা চালাচ্ছেন, যাই হোক, আমার যদি কিছু ভুল হয় ক্ষমা করে দেবেন। তা বাংলা বক্স যারা চালাচ্ছেন তারা বাংলা 12 ইঞ্চি স্পিকারের উপর বক্সটা চালাবেন। আর আমাদের দুটো নাম এসছে, খেপিমা বা মারাঙ্গুরু। তারা যদি কোথাও, আমরা শুনি সমিতির তরফ থেকে যে তারা কোথাও ভাড়া ধরেছে, যেহেতু আমাদের সমিতির বিরুদ্ধে কাজ করছে, তারা 15 ইঞ্চি স্পিকার লাগিয়ে ভাড়া খাচ্ছে, তাহলে সেই সমস্ত জায়গায় আমাদের 12 ইঞ্চি যে বক্সের যে সমস্ত স্পিকার আছে যারা ভাড়া ধরেছে, তারা সেখানে ভাড়া দেবে না। কারণ ওরা 15 ইঞ্চি স্পিকারের উপর বক্স তৈরি করেছে, বাংলা বক্স। সেই কারণে আমাদের 12 ইঞ্চি স্পিকারের উপর যে সমস্ত বক্স আছে তারা সেখানে ভাড়া খাটবে না। আমাদের সমিতির এইটি সিদ্ধান্ত হয়েছে। এরপরেও যারা ভেতরে 15 ইঞ্চি স্পিকার ভরে রেখে দিয়েছেন, তাদেরকে সাবধান করছি, যদি আপনারা পারেন খুলে নেবেন। আর নচেত যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমাদের সমিতির লোক চেকিং করতে পারে, বা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার 20,000 টাকা ফাইন হবে। আর আমরা আমাদের যে কোনো ব্রাঞ্চে বা হুগলি হোক, বর্ধমান হোক, যেখানেই ভাড়া কাটতে যাবে,
যদি আমাদের সমিতির তরফ থেকে সন্দেহ হয় আমরা সেইখানে সেই পার্টির সামনে আমরা তাদেরকে ছোট করব না, সেই জায়গায় আমরা কিছু করব না, কিন্তু তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে 2 কিলোমিটার দূরে যেখানে হোক সমিতির তরফ থেকে তার বক্সটা চেকিং করা হবে। আর তারা দিতে চেকিং করতে দিতে বাধ্য থাকবে। আমাদের চেকিং এর নিয়ম হচ্ছে 12 ইঞ্চি না 15 ইঞ্চি এইটুকু জাস্ট চেকিং হবে, তার বেশি কিছু নয়। আর বলি চেকিং হলে নাকি স্পিকার খুলে ম্যাগনেট চাপাতে পেপার দেখাতে হবে? ওটা হয় না 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 শেষ না না আপনি তারা কেন চাপাতে দেখতে আমি ধরে নেব? ভিতরে নিয়ে আসবে, ভিতরে নিয়ে আসবে। না 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 সে তার মতো করে ব্যবসা করছে, সে আমাকে পেপারের সামনে খুলে আমায় দেখাতে হবে। না না এটা খোলা সেটা খোলা তো না। তাহলে দেখাতে আমি দেখাতে আমি দেখে নেব। ইউটিউবে যারা ভিডিও করছো যেখানে যেখানে এডিট করো ভিডিও দরকার হয়ে যাবে, ঠিক আছে? আপনারা একটু খোলামেলা কথাটা বলে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মাননীয় সভাপতি মহাশয় এসেছে অনেকটা দূর থেকে, কাটোয়া থেকে। উনি খেপিমার সামনে বাড়িতে গেছেন, কিন্তু ওনার শরীরের উপর চাপ হচ্ছে। উনি যে বিষয়টা ভেঙে বললো সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা যেহেতু শেয়ার করবো বা ইউটিউবে দেবো সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমি একটু বলে দিচ্ছি যে বারাকপুর আর খেপিমা যেটা ভাড়া থাকবে যে কোনো জায়গা দেখা যাচ্ছে 12টা সেট একটা গ্রামে ভাড়া আছে, সেখানে বারাকপুর আর খেপিমা আছে ভিডিও নাকি। বাকি আমাদের 10টা সেট আছে ইউনিয়নে সমিতি, এই 10টা সেট সেখানে আর ভাড়া যাবে না, ক্যান্সেল করবে। সেই অনুযায়ী ভাড়া থাকবে। ভাড়া দিলে কি হবে সেটা বলে দাও। বলি ভাড়া দিলে কি হবে না সেটা আমরা বলবো না, সেটা তোর থাকলে রাখবে। বলি যদি ভাড়া কেউ দেয় সেটা সাধারণ সদস্য ঠিক করবে কি হবে, কারণ সদস্য সাধারণ সদস্য দেখুন আমি আলোচনা করছি নয়নদা বলছি নয়নদা আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। এই ক্ষেত্রে ওই 12টা সেটই বন্ধ থাকবে এট এ টাইম ওই গ্রামে। ইভেন ডিসিশন নেবে যে 12টা সেট চলবে কিনা। যদি 12টা সেট যদি ওই মুহূর্তে চলে তাহলে কমিটিতে যে অন্য খেপিমা সাউন্ড বন্ধ করে নিয়ে এসেছে, তো সেই কমিটি যে সাউন্ডটা নিয়ে এসেছে খেপিমার কমিটির ছেলেগুলোর সঙ্গে ইউনিয়ন কথা বলবে, তারপরে ইউনিয়ন। আমি বলি মহাদেব এগুলো দেখুন আমরা মুখে অনেক কিছু কমিটিতে মিটিং গেলে বলি যতটা সহজ ততটা ফিল্ডিং হয় না। আমি বলে দিই নয়নদা 5 মিনিট আগে বলতে দিন, প্রশ্ন আমাদের অনেক কিছু আছে। আজকে এত বড় সিদ্ধান্তটা কেন নিচ্ছি বলুন? এত বড় সিদ্ধান্ত কেন নিচ্ছি? বাবার ছেলে যখন অবাধ্য হয়ে চলে বাবা বিষ খেতেও যায়, তাই তো? আমরা সে বিষ খেয়েছি এখন। এই দুটো লোকের জন্য এখন আমাদেরকে সব জায়গায় ছোট বেড়াতে হচ্ছে, তাহলে ব্যবসা সঠিক জায়গায় আছে। তাহলে এই দুটো লোক শুনছে না বলে আমরা এই জায়গায় যাচ্ছি। হিসাব তো তাকে চিঠি করেছি, তাদের মানবতা আছে, আশা। সব থেকে লজ্জা কি জানেন? চৌকিদারের কাছে সেখানে আমাদের 80 টাকা করি, তাহলে তারা এত অহংকার কথা কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আমরা তাকে বারবার বুঝাচ্ছি, সেই বুঝানোর অর্থটা কি? আমরা এই 10টা সেট না চাই সেখানে তাকে বলবো তাদের নিয়ে আনন্দ করুন, ওই দুটো সেট নিয়ে আনন্দ করে 10টা সেট বন্ধ করুন। দেখি না আমাদের বাড়ি কিনা লাগবে চরিত্র জানা আমার কথা হচ্ছে মানে 8-10টা সেট আছে, একটাই মানুষ আমার কাছে মানুষগুলোকে আছে বলে আমার ভাড়া দেয়। মেয়েট আছে, সংসার আছে, আমাদের কম্পিউটার আছে, আমাদের মাসের 4-5টা অনেক কাজ হয়ে যাবে, আছে বলছি যে তুমি যেটা বলতে সঠিক কথা, কিন্তু বন্ধ করতে গেলে আমাকে কি সাবধান করতে হবে? আজকে আমরা সবাই আজকে লকডাউন আমরা চালিয়েছি তো সংসারগুলো। আমাকে বলতে হবে না এই অচিন্তা করে বলতে হবে। হ্যাঁ না সেটা যদি
ছিল তুমি হয়তো জোর করে মাইক দিলে দুই ধারে খেলা আর ভারতের দিকে পড়ে গেলে যদি তোমরা কেউ দাও আমাদের জন্য আমাদের লড়া বা আমরা যাচ্ছি তোমরা যদি আমাদের বাড়িতে বসে থেকে আমরা ইনকামও করবো এটা নীতি বন্ধ করে সেটা হবে না ধরে নাও যে আমাদের খুব বেশি হলে 5টা ফিট যদি বন্ধ করতে পারি মারাত্মক খেয়ে ভাড়া করবে একদম ওদের মাথা খারাপ হয়ে যাবে আমার মনে হচ্ছে যে 5টা ফিট বন্ধ করে দেখো আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর বিশেষ করে হয়তো তোমাদের ক্ষতি বেশি হবে যারা বেশি ভাড়া খাটে হয়তো আজকে যারা ভাড়া খাচ্ছে তোমার জন্য 4-5টা মালিক একটু কষ্ট করবে না তাহলে জিনিসটা সমাধান হয়ে যাবে একটু ট্যাক্স স্বীকার না করলে এবার তোমরা যদি বলো তাহলে পরিষ্কার ভাবে বলে ইউটিউব করে ঘোষণা করে দেওয়া হচ্ছে যারা খেপিকা সাউন্ড খারাপ করেছে তারা ইমিডিয়েট আমাদের বর্তমানে তাদেরকে সুযোগ যাতে খেপিকা চেঞ্জেস করে তারা অন্য ভাড়া করতে পারে বলি যখন ইউটিউবে শর্টটা হবে আর কি সেটা করতে গেলে ওনাকে কি বলবো জানতে সরকারের মতো আমরা সবাই কমিয়ে আমরা এই জিনিসটা করতে চাইছি আমরা মোটামুটি 4,000 সদস্য একদিকে মাত্র 2টি বাইক এক হচ্ছে খেটিমা এক হচ্ছে মানগুলো এরা মানছে না তার জন্য আমরা যেখানে খেটিমা বা মানগুলো যেখানে ভাড়া দেবে সেই গ্রামে আমরা ভাড়া দেবো না যদি ওই মাইক বন্ধ করে যদি অন্য কোনো মাইক তারা করে তারা আমাদের সমিতি থেকে ফুল সাহায্য আমরা করবো যে কোনো সেট আমরা নিতে পারবো এবার দেখো তোমরা কি বলবে জানিয়ে দিয়ে আমাকে একটু করা হবে এবার একটু সাহায্য করতে হবে যদি ভাবো আমরা পেট্রোল বিক্রি করে